হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম। একদিন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। হামজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সেই সময় আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত। আমার পয়গম্বরের দরবারে চলে গেলেন। রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, নবী আপনার বিখ্যাত সাহাবী হামজালা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, কিন্তু কালিমা নসিব হইতেছে না। সেই অবস্থায় আমার রাহমাতাল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, বিলাল যাও তুমি হামজালার ঘরে যাও, কি সমস্যা তুমি একটু দেখে আসো। হামজালা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হামজালা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে জবানটা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার সামনে বসার পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, কিন্তু বলতে পারে না। হঠাৎ করে তার মা চিৎকার করে কান্নাকাটি করে। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার মার সামনে চলে গেলেন। মুরব্বি তুমি কেন কাঁদো? বলে হামজালা রাদিয়াল্লাহু তাআলা সাহাবা আগে আমার মার ছিল, পিঠের মধ্যে এখনো দাগ হয়ে আছে, আমি মা তাকে এখনো ক্ষমা করে দিই, এই জন্য তার কান্না নসিব হয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ তার বাড়ি থেকে বাইর হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ঘটনা অনেক দূর এগিয়ে গিয়েছিল, কি হয়েছে? হামজালা হামজালা রাদিয়াল্লাহু তাআলা জবানে কান্না হচ্ছে না। তৎক্ষণাৎ ডাক দিয়ে বলেন, বিলাল যাও হামজালার মাকে আমার সামনে নিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হামজালা রাদিয়াল্লাহু তাআলা মায়ের পিঠটা থেকে কলজাটা ফেটে গেলেন, মাকে মারধর করছে। এরকম করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বিলাল যাও হামজালাকে আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করার পর কিছু খড়ির ব্যবস্থা করে আগুন ধরায় দিল, যে হামজালা রাদিয়াল্লাহু তাআলা কে পুড়ে সরকার করতে গেছে। সরকার করে আমার পয়গম্বর মাকে মারধর করার কারণে এই শাস্তির ব্যবস্থা করেছেন। যখন মা হামজালা রাদিয়াল্লাহু তাআলা করে অবাক দেখছেন, আগুন দাও দাও করে জ্বলতেছে। মায়ের নবীকে ডাক দিয়ে বলতেছিল, গো আল্লাহর নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এই কথা বলার পর হামজালা রাদিয়াল্লাহু তাআলার জবানে নাযিল হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবীর কাছে যখন এই হামজালার মা বলল, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি, আর হামজালার জবানে যখন কালিমা নসিব হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালিমার বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করায় দিয়েছে। এজন্য মুসলিয়ানে কিরাম খবরদার, কারণ বাবা মার সাথে অবাধ্য হবেন না। যেটা বলে সেটাই সত্য, হয়তো আপনাদের মঙ্গল হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সরকার সবাইকে ইতিহাদের আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে, বাবা মার সঠিকভাবে খেদমত করার তৌফিক দান করে, ভালোভাবে খেয়াল করার তৌফিক দান করে, বাবা মার শিক্ষিত আলোচনা সম্মান সঠিকভাবে রক্ষা করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বলেন আমিন। এজন্য মুসলিম ইকরাম বাবা মা